আজকের ক্লাসে আমরা ক্লাস 10 এর রায় ও মার্টিন 2027 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের 3 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। বিভাগ ক এর মধ্যে আছে বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন হলো, বিষম মণ্ডলে যে স্তরটি 200 থেকে 1100 কিলোমিটারের মধ্যে অবস্থান করে তা হলো পারমাণবিক অক্সিজেন স্তর। 2 নম্বরে আছে আফ্রিকা মহাদেশের প্রবাহিত একটি স্থানীয় বায়ু হলো, এদের মধ্যে সবকটি মানে সিরিক্কো, খামসিনা, হারমাট্টান এই তিনটি হবে। 3 নম্বরে আছে অধঃক্ষেপণের রূপ নয় যেটি তা হলো শিশির। 4 নম্বর প্রশ্ন হলো, প্রতি মাসে ভরা জোয়ার বা ভরা কোটাল সৃষ্টি হয় দুবার। 5 নম্বর প্রশ্ন হলো, সমুদ্র স্রোতের গতি মেরু প্রদেশে কম হওয়ার কারণ পরিধি কম। 6 নম্বরে আছে ধান উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হলো পশ্চিমবঙ্গ। 7 নম্বর প্রশ্ন হলো, ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে। 8 নম্বরে আছে ভারতে প্রত্যাশিত আয়ুষ্কাল হলো ৬৮.৪ বছর। তারপরে বিভাগ খ এর মধ্যে আছে শুদ্ধ অশুদ্ধ লেখো, যে কোনো 4টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, জুলাই মাসে উত্তর গোলার্ধের সমুদ্রে সমষ্ণরেখার দক্ষিণ দিকে বেঁকে অবস্থান করে, এটি অশুদ্ধ হবে। 2 নম্বরে আছে প্রতি 1 ডিগ্রি অক্ষাংশ বৃদ্ধিতে তাপমাত্রা 0.28 ডিগ্রি সেলসিয়াস করে বাড়ে, এটি অশুদ্ধ হবে। 3 নম্বর প্রশ্ন হলো, কলকাতা বন্দর হলো একটি কৃত্রিম বন্দর, এটি অশুদ্ধ হবে। 4 নম্বরে আছে লৌহ শিল্প হলো একটি প্রাণীভিত্তিক শিল্পের উদাহরণ, এটি শুদ্ধ হবে। 5 নম্বরে আছে হিম প্রাচীরে জলের উচ্চতার পার্থক্য হয় না, এটি অশুদ্ধ হবে। তারপরে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 4টি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো, অ্যালবেডোর কত শতাংশ মেঘের দ্বারা সৃষ্টি হয়? উত্তর হবে 25%। 2 নম্বর প্রশ্ন হলো, স্থলবায়ু কখন প্রবাহিত হয়? উত্তর হবে রাতের বেলা। 3 নম্বরে আছে জোয়ার ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত? উত্তর হবে 6 ঘন্টা 13 মিনিট। 4 নম্বরে আছে কেন্দ্রীয় কফি গবেষণা কেন্দ্রের নাম লেখো। উত্তর হবে কর্ণাটকের চিকমাগালুর। 5 নম্বর প্রশ্ন হলো, ভারতের গভীরতম বন্দর কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে অন্ধ্রপ্রদেশ রাজ্যে। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, ইনসোলেশন কাকে বলে? একের অথবাতে আছে আবহাওয়া মানচিত্র কি? 2 নম্বর প্রশ্ন হলো, সমুদ্র স্রোত সহ দুটি শৈবাল সাগরের নাম লেখো। 2 এর অথবাতে আছে নদীতে বান ডাকার অনুকূল পরিবেশ লেখো। তিন নম্বর প্রশ্ন হলো, সবুজ বিপ্লব উত্তর পশ্চিম ভারতেই কেন হয়েছে? তিনের অথবাতে আছে কার্পাস বয়ন শিল্প যে কোনো স্থানে গড়ে ওঠে কেন? চার নম্বরে আছে ভারতের 4টি অতি বিরল জনঘনত্ব বৈশিষ্ট্য অঞ্চলের নাম লেখো। 4 অথবাতে আছে ভারতের 4টি বিমানবন্দরের নাম লেখো।
তারপরে বিভাগ ঘয়ের মধ্যে আছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, ওজন গহ্বর মেরু অঞ্চলেই কেন দেখা যায়? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। একের অথবাতে আছে প্রতীপ ঘূর্ণবাতে পরিষ্কার আবহাওয়া বিরাজ করে কেন? দুই নম্বরে আছে উষ্ণমণ্ডল ও নাতিশীতোষ্ণ মণ্ডলের সমুদ্র স্রোত কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় এবং কেন? দুইয়ের অথবাতে আছে সুন্দরবনের ওপর জোয়ার ভাটার প্রভাব লেখো। তারপরে বিভাগ ওর মধ্যে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি লেখো। অথবাতে আছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখো। দুই নম্বরে আছে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো। দুইয়ের অথবাতে আছে চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে।